আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ভিডিওটা হলো প্রিয় মানুষের জন্য দোয়া। সারাহ নামের এক মেয়ে ছিল, তার বয়স ছিল মাত্র 18। তার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। নিজেকেও এতটা ভালোবাসে নাই তাকে যতটা ভালোবাসত সে, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল হালালভাবে, পবিত্র ভালোবাসা ছিল তাদের। সারাহ সবসময় আল্লাহর কাছে দোয়া করত যেন তার প্রিয় মানুষটা দিনের পথে থাকে, আর মৃত্যুর পর যেন আখেরাতে দুজনে একসাথে থাকতে পারে। আল্লাহ তাআলা যেন তাদেরকে একসাথে মিলিয়ে দেন। এক রাতে সবাই ঘুমিয়ে গেল। সারা জানালার পাশে বসে হাত তুলে বলল, হে আল্লাহ, হে আমার রব, আমার প্রিয় মানুষটিকে আপনি হেফাজত করুন, তাকে আপনার সাথে রাখুন, তার জীবনে শান্তি দিন। চোখ ভিজে পানি পড়ছিল, তার জামাগুলো ভিজে যাচ্ছিল কান্নার কারণে, কিন্তু অন্তরে ছিল এক অদ্ভুত প্রশান্তি। কিছুদিন পর সারাহ প্রিয় মানুষটি কঠিন বিপদে পড়ল। চারপাশে শুধু সমস্যাই আর সমস্যা, কিন্তু সারাহ ভরসা হারায়নি। সে আবার রাত্রিতে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার প্রিয় মানুষটির দুঃখ দূর করুন, তার মুখে হাসি ফিরিয়ে দিন। তার জন্য আমি কিছুই করতে পারি না, শুধু দোয়া ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ অন্যের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা বলে, তোমার জন্যই একই দোয়া কবুল হোক। সারা জানতো তার জীবনের প্রতিটা দোয়া তার জীবনে আলো হয়ে ফিরে আসবে। শেষ রাতে তাহাজ্জুদের নামাজ শেষে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, এই পৃথিবীতে যদি আমার প্রিয় মানুষকে এই বিপদ থেকে উদ্ধার না করেন, তাহলে আমি আপনার কাছে কান্না করতেই থাকবো। আমি আমার নিজের জীবনটা শেষ করে ফেলবো কান্না করতে করতে, এরপরেও আমি কান্না করতেই থাকবো। এভাবে সে দোয়া করতেছিল। 2-3 দিন দোয়া করার পর হঠাৎ করে তার সমস্যা সলভ হয়ে গেল, আর সারা সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। এজন্যই বলি প্রিয় ভাই ও বোনদেরকে, যদি আপনি আপনার প্রিয় মানুষের জন্য দোয়াগুলো করতে পারেন, আর যদি আল্লাহ তাআলার কাছে ভরসা রাখেন, অবশ্যই আপনাদের দোয়াগুলো কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করার তৌফিক দান করুক, আমিন।